দোয়া দিয়ে যাও, ভালো একটা দোয়া দিয়ে যাও। যদি কোনো গরিব মা বাবা যতই অভাবে থাক না কেন, ও ছেলে মেয়ের জন্য যদি ভালো দোয়া দিয়ে যায়, ওরে ওই ছেলে মেয়ে ওদের মরার পরে নিঃশ্বাস সুখী হয়ে যাবে। কোরআনের 2-3টা ঘটনা এরকম আছে। আল্লাহ আল্লাহ, কিন্তু আমার নবী সিজদায় পড়ে একটাই কথা বলছেন, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও। আর যে দোয়াটা পড়ছেন, কি দোয়া শুনুন ভালো করে। আল্লাহুম্মা, আমার সঙ্গে একবার সবাই পড়েন তো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিরজাকা মিন সাখাতিকা। আল্লাহ তোমার সন্তুষ্টি চাই, তোমার রেজামন্দি চাই। আল্লাহ তুমি আমার উপরে, আমার উম্মতের উপরে তুমি নারাজ হয়ে যাইও না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিরজাকা মিন সাখাতিকা ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিকা। আল্লাহ তোমার ক্ষমার দ্বারা, তোমার শাস্তি থেকে, তোমার আযাব থেকে আমাকে এবং আমার উম্মতকে তুমি বাঁচিয়ে নাও। ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিকা ওয়া আউযু বিকা মিনকা। আল্লাহ তোমার থেকে এবং সমস্ত কিছু থেকে আমি পানা চাই। আল্লাহ দুশমন থেকে পানা চাই, শয়তান থেকে পানা চাই, তুমি আমাকে আশ্রয় দাও। লা উসি সানাআন আলাইকা। আল্লাহ আমি তোমার তারিফ, তোমার প্রশংসা আমি করতে পারবো না, এই মানুষের দ্বারা সম্ভব নয়। আনতা কামা আসনাইতা আলা নাফসিকা। আল্লাহ তুমি ওই যে তুমি নিজের প্রশংসা নিজে করেছো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভাই আমার বলার উদ্দেশ্য, যেই নবী সিজদায় পড়ে এতটা উম্মতের জন্য কাঁদতে পারে, সেই নবীর দিন আজ বিক্রি করে তুই 15,000 টাকার বিনিময়ে তুমি খ্রিস্টান হচ্ছ, জাহান্নাম, দুনিয়াতে জাহান্নামের টিকিট কাটছো। আহা ভাই আমার, সোমবারের দিন 12 রবিউল আউয়াল, নবীর ইন্তেকালের সময় হয়ে গিয়েছে, সূর্য অনেকটা উঠে গিয়েছে। মা ফাতেমা, হযরতে ফাতেমা হাসান হুসাইনে বসে আছেন, বাবার পাশে কান্না করছেন। নবীর 9টা স্ত্রীর পাশে বসে আছেন। আম্মা জান আয়েশা আল্লাহ নবীকে এভাবে ধরে, নবীর মাথাটা আয়েশার থুতনি এবং বুকের মধ্যখানে রয়েছেন। আল্লাহু আকবার। আস্তে 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 নবীর হাত ঢিল হয়ে যাচ্ছে, কথা বন্ধ হয়ে আসছে। বন্ধুরে, এমন সময় জিবরাইল আল্লাহর নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরণ কাউকে বলে আসে না, মালাকুল মউত কাউকে বলে আসে না। এই ভণ্ডরা বলে নাকি পীরানে পীর দাস্তেগীর বড় পীরের যারা মুরিদ হবে, মালাকুল মউত বিনা অনুমতিতে কাউদের জান কবজ করতে পারবে না। ওরে মালাকুল মউত ওদের বিনা অনুমতিতে যে জান কবজ না করতে পারে, তো বড় পীর কেন মারা গেল রে? বড় পীর কেন আজ কবরে পড়ে আছে? ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মউত একমাত্র নবীর কাছে অনুমতি নেবে। তোমার মরণের সময় চলে এসেছে, মালাকুল মউত বাইরে দাঁড়িয়ে আছে, তুমি দুনিয়াতে থাকবে না তুমি আল্লাহর কাছে যাবে? বলো বলো, তুমি যদি দুনিয়াতে থাকতে চাও তো তোমার ব্যবস্থা হয়ে যাবে। আর যদি তুমি আল্লাহর কাছে যেতে চাও হাবিবে রে, তবে তুমি আল্লাহর সালাম নিয়ে নাও। আল্লাহ তোমাকে স্মরণ করেছে, মালাকুল মউত আসবে তোমাকে নিয়ে যাবে। আমার নবী কি উত্তরটা দিয়েছিলেন? ও জিবরিল, আমি দুনিয়ায় থাকবো না, আমি আল্লাহর কাছে যাব, এটা পরেকার কথা, কিন্তু আগে তুমি বলো আমার রব্বের কাছে, আল্লাহর কাছে তুমি অনুমতি নিয়ে এসো যে আমি মরে যাওয়ার পরে, আমি দুনিয়াতে চলে যাওয়ার পরে আমার উম্মতের দেখাশোনা কে করবে? আমার উম্মতের বিপদে আপদে কে দাঁড়াবে? আমার উম্মত যখন কোনো সমস্যায় পড়ে যাবে, কোন বিপদে পড়ে যাবে, তাদের বিপদটা উদ্ধার করবে কে? তাদের সমস্যার সমাধান করবে কে? তাদের জন্য দোয়া করবে কে? আল্লাহর কাছে আগেই জিনিসটা জেনে আনো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে জিবরিলকে বলে, জিবরিল তোমার হাবিবকে বলে দাও
যে তুমি মানুষ হয়ে মানুষের উপরে যে তোমার এত দয়া, এত ময়া, এত ভালোবাসা হয়। ওরে নবী মুহাম্মদ, এরা যে আমার বান্দা, এরা যে আমার হাতের তৈরি, এরা যে আমি নিজের হাতে এদেরকে তৈরি করেছি, আমার কতটা প্রিয়, কতটা ভালোবাসা তুমি শুনে না। যারা তোমার সহি অর্থে উম্মত হবে, যারা তোমার দিনকে মেনে চলবে, তোমার পথ অনুসরণ করে চলবে, আমাকে যারা অনুসরণ করে চলবে, আল্লাহ রসুলের কেতাব হাদিসকে মেনে চলবে, আমি আল্লাহ উনি সর্বক্ষণ তাদের সঙ্গে সমস্ত বিপদ আপদ থেকে তাদের রক্ষা করব। তারা যদি আমার দ্বীনের সাহায্য করে, তারা যদি আমার ইসলামের সাহায্য করে, তারা যদি কোরআন হাদিসের সাহায্য করে, আমি আল্লাহ সর্বক্ষণ তাদের সাহায্যের জন্য প্রস্তুত আছি। আমি আল্লাহ তাদের হয়ে গেলাম, ওরা যদি আমার হয়ে যায়। যেমন এই কথা শোনা আর নবী আমার মুচকি এসে বলছেন, জিবরিল, তবে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে যেতে আমার কোনো বাধা নাই। আমার নবী আল্লাহর কাছ থেকে একটা ওয়াদা করিয়ে নিলেন, আল্লাহ তো আমার পরে তুমি আমার উম্মতের তুমি দেখাশোনা করিও, আমার উম্মতের বিপদ আপদ আল্লাহ তুমি তাদের উদ্ধার করিও। আল্লাহ আমার উম্মত যখনই কোনো সমস্যা জড়িয়ে যাবে, ওই সমস্যার সমাধান আল্লাহ তুমি তাদের করে দিও। আর আমি যখনই আসবো তখনই আল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি দুজনের সাথে থাকতে পারছি আর কি। এই মাইকটা দেন, বলে দেখ কিছু।